এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরার দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি থেকে চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের অনুশীলনী থেকে এ, বি এবং সি এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। শুরু করছি আজকের মূল আলোচনা। এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, বংশগতির জনক বলা হয়, উত্তর লিখবে অপশান সি মেন্ডেল। 2 নম্বর, নিচের কোনটি প্রকরণের উদাহরণ? উত্তর লিখবে অপশান বি রোলিং জিভ। 3 নম্বর, টি অর্থাৎ বড় হাতের টি এবং ছোট হাতের টি জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা হয়? উত্তর লিখবে অপশান বি সংকর লম্বা। 4 নম্বর, একটি সংকর দীর্ঘ অর্থাৎ বড় হাতের টি ও ছোট হাতের টি এবং বিশুদ্ধ খর্ব দুটোই ছোট হাতের টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে। উত্তর লিখবে অপশান সি 50% দীর্ঘ ও 50% খর্ব। 5 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা হলো? উত্তর লিখবে অপশান ডি 0%। 6 নম্বর প্রশ্ন, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য যৌনতে অর্থাৎ F1 যৌনতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে? উত্তর লিখবে অপশান বি 50%। 7 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 যৌনতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? উত্তর লিখবে অপশান সি 1:2:1। 8 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে? উত্তর লিখবে অপশান ডি লোকাস। 9 নম্বর, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। উত্তর লিখবে অপশান বি বড় হাতের বি ছোট হাতের বি, তারপরে বড় হাতের আর ছোট হাতের আর, এটা কমা দুটো বড় হাতের বি বড় হাতের আর এবং ছোট হাতের আর, এইটা হবে সঠিক উত্তর। 10 নম্বরে, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? উত্তর লিখবে অপশান সি 50%। 11 নম্বর, মেন্ডেলের স্বাধীন সঞ্চরণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? উত্তর লিখবে অপশান বি ডি সংকর জনন এই পরীক্ষা থেকে প্রাপ্ত। পরের প্রশ্ন দেখো, 12 নম্বরে, সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে? উত্তর লিখবে অপশান সি 1:2:1। 13 নম্বর, মেন্ডেলের প্রথম সূত্রটি হলো? উত্তর লিখবে অপশান সি পৃথক ভবনের সূত্র। 14 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে? উত্তর লিখবে অপশান এ লোকাস। 15 নম্বর প্রশ্ন, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নিচেরগুলি থেকে নির্ধারণ করো। উত্তর লিখবে অপশান ডি, ঠিক আছে, এইচ ছোট হাতের এইচ আর বড় হাতের এইচ। 16, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো? উত্তর লিখবে ডি অপশান ডি ছোট হাতে দুটো আর বড় হাতে দুটো ওয়াই ও ছোট হাতের দুটো আর বড় হাতের ওয়াই এবং ছোট হাতের ওয়াই। 17, মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? উত্তর অপশান ডি বেগুনি ফুল। 18, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি হল? অপশান এ কুঞ্চিত বীজ। 19, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর এবং ছোট হাতের আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? উত্তর লিখবে অপশান বি 4। 20 নম্বর প্রশ্ন, একজন আপাত স্বাভাবিক
কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটো পুত্র সন্তান ও দুটো কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়ার ঘটার সম্ভাবনা কত? উত্তর লিখবে অপশান ডি, 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। পরবর্তী প্রশ্নগুলো বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেগুলি এক কথায় উত্তর দাও বলেছে। প্রথম প্রশ্ন দেখো, মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? উত্তর লিখবে মেন্ডেলবাদ নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, কানের লতি কত প্রকারের হয়? উত্তর লিখবে 2 প্রকারের, মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি। 3 নম্বর প্রশ্ন, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে? এর উত্তরটা লিখবে অ্যালিল বলে। 4 নম্বর, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর লিখবে স্বাধীন সঞ্চরণ সূত্রে উপনীত হয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, বড় হাতের টি ছোট হাতের টির ফিনোটাইপ কি হবে? পাঁচ নম্বরে উত্তর লিখবে লম্বা। 6 নম্বর, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের আর এবং ছোট হাতের আর এর ফিনোটাইপ কি হবে? এর উত্তরটা লিখবে কালো কর্কশ। 7 নম্বর প্রশ্ন, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের আর এবং ছোট হাতের আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হয়? এর উত্তর লিখবে 4 প্রকার, মানে বড় হাতের বি বড় হাতের আর, কমা বড় হাতের বি ছোট হাতের আর, কমা ছোট হাতের বি বড় হাতের আর, ছোট হাতের বি এবং ছোট হাতের আর। পরের প্রশ্ন দেখো, 8 নম্বরের, এক সংকর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে? উত্তর লিখবে জিনোটাইপ অনুপাত বলে। 10 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, এক সংকর পরীক্ষায় 1:2:1 অনুপাতকে 8 নম্বরের প্রশ্ন, এক সংকর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে? উত্তর লিখবে ফিনোটাইপ অনুপাত বলে। 9 নম্বর প্রশ্ন, এক সংকর পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে? উত্তর লিখবে জিনোটাইপ অনুপাত বলে। 10 নম্বর প্রশ্ন, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কি বলে? এর উত্তর লিখবে অসম্পূর্ণ প্রকটতা বলে। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নম্বর 73 এর মধ্যে। পেজ নম্বর 73 এর নিচের দিকে দেখো, এই যে মেন্ডেলের সাফল্য লাভের কারণ, এখান থেকে তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখে দেবে। 12 নম্বর প্রশ্ন, মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? উত্তর লিখবে 7 জোড়া। 13 নম্বর প্রশ্ন, একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে কিরকম উদ্ভিদ সৃষ্টি হবে? উত্তর লিখবে লম্বা বৈশিষ্ট্যের। 14 নম্বর প্রশ্ন, প্রকটতার সূত্র বলতে কি বোঝো? উত্তর রয়েছে পেজ নম্বর
76 একটু নিচের দিকে আসবে। এইখান থেকে কোনো জীবের এইখান থেকে তোমরা এই যে এই অবধি লিখবে প্রচ্ছন্ন রূপে গণ্য করা হবে এই অবধি। 15 নম্বর প্রশ্ন দেখো, শঙ্করায়ন পরীক্ষার 1:2:1 অনুপাতকে কি বলে? উত্তর লিখবে জিনোটাইপ অনুপাত বলে। 16 নম্বর প্রশ্ন, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। উত্তর লিখবে রোলার জিভ বা কানের মুক্তলতি। 17 নম্বর প্রশ্ন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? উত্তর লিখবে প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হওয়ায়। 18 নম্বর প্রশ্ন, একটি বংশগত রোগের উদাহরণ যা অটোজম ঘটিত। উত্তর থ্যালাসেমিয়া। 19 নম্বর, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। উত্তর লিখবে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। কুড়ি নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া কত রকমের? উত্তর লিখবে 2 প্রকার, আলফা ও বিটা থ্যালাসেমিয়া। 21 নম্বর, রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল? উত্তর লিখবে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশে দেখা গেছিল। 22 নম্বর, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থার হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? উত্তর লিখবে প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন। 23 নম্বর, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর লিখবে 16 নম্বর ও 11 নম্বর অটোজোম। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? উত্তর লিখবে 50%। 25 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 যৌনতে উৎপন্ন সংকর উদ্ভিদ বড় হাতের Y ছোট হাতের y বড় হাতের R ছোট হাতের r থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? উত্তর লিখবে বড় হাতের Y বড় হাতের R, বড় হাতের Y ছোট হাতের r, ছোট হাতের y বড় হাতের r এবং ছোট হাতের y ছোট হাতের r। পরবর্তী প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। উত্তর লিখবে পেজ নম্বর 82। এইখানে এই যে দেখো বক্সটা করে দেওয়া রয়েছে, যে বক্সটা করে দেওয়া রয়েছে এটা পুরোটাই হচ্ছে উত্তর, তোমাদের লিখতে হবে। 27 বড় হাতের y দুটো বড় হাতের r দুটো এবং ছোট হাতের y দুটো বড় হাতের r দুটো, বড় হাতের y দুটো বড় হাতের r ছোট হাতের r এবং বড় হাতের y ছোট হাতের y বড় হাতের দুটো r জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? উত্তর লিখবে বড় হাতের y ছোট হাতের দুটো r অর্থাৎ হলুদ কুঞ্চিত, এটাই হচ্ছে ভিন্ন। 28 নম্বর প্রশ্ন, কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলে? এটা হবে কোন রোগকে, ঠিক আছে? উত্তরটা হবে হিমোফিলিয়া বি।
এই রোগটিকে ক্রিসমাস ডিজিজ বলা হয়। এরপর আমরা সমাধান করব শূন্যস্থান পূরণ করো। 29 নম্বর, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হল বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর এবং ছোট হাতের আর। 30 নম্বর, স্বাধীন সঞ্চরণ সূত্র মেন্ডেলের দ্বিতীয় সূত্র। 31 নম্বর, হিমোফিলিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। পরবর্তী প্রশ্ন 32, সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। 33, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে এক সংকরায়ন বলে। 34, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হল হিমোফিলিয়া। 35, লিঙ্কেজ হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্র হলো স্বাধীন সঞ্চরণ সূত্র। 36, জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্নগুলো দেখো। সত্য এবং মিথ্যা। প্রথম প্রশ্ন, হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না, এটি সত্য। পরবর্তী প্রশ্ন 38, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা মিথ্যা। 39, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটি মিথ্যা। 40, গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য, এটি সত্য। 41, মেন্ডেল মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটি মিথ্যা। 42, বড় হাতে দুটো বি এবং বড় হাতে দুটো আর হল হোমোজাইগোট, সত্য। 43, অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়, সত্য। এর পরবর্তী প্রশ্ন করব, প্রথম জোড় সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 44 নম্বর প্রশ্ন, মানুষের ক্রোমোজোম 2n = 46 হলে মটরের ক্রোমোজোম 2n = 14, আর এই যে এন, এই এনের জায়গা হচ্ছে 23, কারণ আমরা জানি মানুষের যে ক্রোমোজোম 23, তাহলে 2 এর সঙ্গে 23কে গুণ করে হবে 46, আর মটর গাছের হচ্ছে 7, তাহলে 2 এর সঙ্গে 7কে গুণ করে হয় 14, তাহলে এখানে হলো 2n = 14। 45, কাণ্ডের দৈর্ঘ্য ইস্টু বেঁটে, তাহলে ফুলের অবস্থান ইস্টু কি হবে, উত্তরটা হবে শীর্ষস্থ। পরবর্তী দেখো, বি সদৃশ শব্দটি বেছে লেখো। 46 নম্বর, সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম, অটোজোম এবং হেটেরোজোম, এর মধ্যে আলাদা হলো অটোজোম। 47, বড় হাতের দুটো এ, বড় হাতের এ, ছোট হাতের এ এবং বড় হাতের বি, ছোট হাতের বি ও বড় হাতের সি, ছোট হাতের সি, এগুলো হলো জিনোটাইপ। তাহলে এর মধ্যে আলাদা কোনটা, এর মধ্যে আলাদা হচ্ছে এইটা, মানে দুটোই বড় হাতের এ, এটা আলাদা। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টে বিষয় একটি বিষয়ের উপর অন্তর্গত, তা চিহ্নিত করো। 48, পৃথক ভবন সূত্র, মেন্ডেলবাদ, স্বাধীন বিন্যাস সূত্র ও প্রকটতা সূত্র, এই 3টেকে কানেক্ট করছে মেন্ডেলবাদ, তাহলে উত্তরটা হবে মেন্ডেলবাদ। তারপরের প্রশ্ন, গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা 1:2:1 এবং সন্ধ্যা মালতী, এই 3টেকে কানেক্ট করছে কে, অসম্পূর্ণ প্রকটতা, তাহলে উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। তারপর দেখো, বাম ও ডান স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন আছে পৃথক ভবনের সূত্র, তার সঙ্গে কি হবে, মেন্ডেলের প্রথম সূত্র, কারণ আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথক ভবনের সূত্র বলে, তাই জন্য এখানে আমি সি লিখেছি। পরবর্তী প্রশ্ন, 9:3:3:1, এটা কি, এটা আমরা জানি ফিনোটাইপ অনুপাত, তাই এখানে আমি এ লিখেছি। 2 নম্বর, গোলাপি ফুল, গোলাপি ফুলটা কি, অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে, তাহলে এখানে হবে বি। অপশান সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও তোমাদের ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে। আমি অলরেডি চ্যাপ্টার 4 থেকে মার্ক 1 এবং মার্ক 2 এর উত্তরগুলো সমাধান করে দিয়েছি। তোমাদের 5 মার্কের উত্তরগুলো লাগলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সলভ করে দেব। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, মেন্ডেলবাদ কাকে বলে। উত্তর রয়েছে পেজ নম্বর 68
দেখো মেন্ডেলবাদ লিখবে এইখান থেকে এত দূর। 2 নম্বর প্রশ্ন, বংশগতি কাকে বলে? উত্তর পেজ নম্বর 68, এখান থেকে লিখবে যে প্রক্রিয়ায় এখান থেকে এত দূর। 3 নম্বর প্রশ্ন, প্রকরণ কাকে বলে? উত্তর পেজ নম্বর 69, এখান থেকে এত দূর। 4 নম্বর প্রশ্ন, অ্যালিল কাকে বলে? উত্তর পেজ নম্বর 70, এখান থেকে তোমরা লিখবে এত দূর অ্যালিল কাকে বলে এবং উদাহরণ তোমরা দিয়ে দিও, এখান থেকে লিখবে উদাহরণটা এই অবধি। 5 নম্বর প্রশ্ন, লোকাস কাকে বলে? উত্তর পেজ নম্বর 70, এইখান থেকে লিখবে এত দূর। 6 নম্বর প্রশ্ন, শঙ্করায়ন কাকে বলে? উত্তর পেজ নম্বর 71, এইখান থেকে এত দূর এবং উদাহরণ লিখবে যেমন বিশুদ্ধ লম্বা গুণ বিশুদ্ধ বেঁটে। 7 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জীব ও সংকর জীব কাকে বলে? উত্তর পেজ নম্বর 71, এইখান থেকে এই অবধি লিখবে উত্তর। 8 নম্বর, জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? উত্তর পেজ নম্বর 72, এইখান থেকে লিখবে এই অবধি ফিনোটাইপ এবং জিনোটাইপ। 9 নম্বর প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? উত্তর পেজ নম্বর 71, এখান থেকে ফার্স্টে লিখবে এই অবধি প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে? তারপরে এখান থেকে লিখবে যে বৈশিষ্ট্য থেকে এই অবধি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 10 নম্বর প্রশ্ন, একসঙ্কর জনন কাকে বলে? উত্তর পেজ নম্বর 78, এইখান থেকে এই অবধি লিখবে উত্তর। 12 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসঙ্কর পরীক্ষায় F2 জনুতে জেনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত কি হবে? এটি মাধ্যমিক 2017 সালে এসেছিল, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে লিখবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসঙ্কর পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত একই হয় এবং তা হলো 1:2:1। উভয়ের ক্ষেত্রে বিন্যাসটি হলো 1 নম্বর, দেখো হোমোজাইগাস প্রকট, ঠিক আছে? যে 1 নম্বর না, এটা হচ্ছে হোমোজাইগাস প্রকট। 2 নম্বরে কি হেটেরোজাইগাস মধ্যবর্তী, মানে মিডিল অবস্থায় থাকে, এবং 1 নম্বর হোমোজাইগাস প্রচ্ছন্ন। যেরম দেখো উদাহরণস্বরূপ তোমরা লিখবে সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে লাল ও সাদা ফুলের শঙ্করায়নে F2 জনুতে অনুপাতটি দাঁড়ায় 1 ভাগ লাল, 2 ভাগ গোলাপি এবং 1 ভাগ সাদা। 13 নম্বর প্রশ্ন, মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। উত্তর পেজ নম্বর 74, ঠিক আছে? ফার্স্টে লিখবে বীজের আকার, তারপরে লিখবে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকটে লিখবে গোলাকার আর প্রচ্ছন্নতে লিখবে কুঞ্চিত, আর পরে লিখবে কাণ্ডের দৈর্ঘ্য, প্রকটে লিখবে দীর্ঘ এবং প্রচ্ছন্নতে লিখবে খর্ব, ঠিক আছে? 1 নম্বর আর 7 নম্বরে যে পয়েন্ট সেটুখানি তোমরা লিখবে। 14 নম্বর প্রশ্ন, যদি কোনো একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের 2টি পুত্র সন্তান হয়, তাহলে ওই পুত্রদের দেহ হিমোফিলিয়া সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও। এই প্রশ্নটা মাধ্যমিক 2025 সালে এসেছিল, উত্তরটা দেখে নাও। লিখবে আপাত স্বাভাবিক মহিলা যিনি প্রকৃতপক্ষে হিমোফিলিয়ার বাহক ও স্বাভাবিক পুরুষের 2টি পুত্র সন্তানের ক্ষেত্রে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%। নিচে একটি ক্রসের মাধ্যমে বিষয়টি দেখানো হলো। প্যারেন্টাল বৈশিষ্ট্য, আপাত স্বাভাবিক মাতা মানে যিনি বাহক তার যেটা বৈশিষ্ট্য এটা, এবং স্বাভাবিক পিতা তার বৈশিষ্ট্য হলো এটা।
এরপর তোমরা চেকার বোর্ডটা করবে, মায়ের গ্যামেট বাবার গ্যামেট, এখানে লিখবে স্বাভাবিক আর যেটা হিমোফিলিক জিন, তারপর স্বাভাবিক যে পুত্র আর স্বাভাবিক ওয়াই এটা লিখবে। তো এর ক্ষেত্রে স্বাভাবিক কন্যা আর বাহক কন্যা, স্বাভাবিক পুত্র হিমোফিলিক পুত্র, এই চেকার বোর্ডটা তোমরা করবে। তারপরে লিখবে ফলাফল বিশ্লেষণ। সন্তানদের ক্ষেত্রে 50% সম্ভাবনা কন্যা সন্তান হওয়ার এবং 50% সম্ভাবনা পুত্র সন্তান হওয়ার। পুত্র সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক পুত্র হবে 50% এবং হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে 50%। অর্থাৎ ওই দম্পতির কোনো পুত্র সন্তান হলে তার হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%। তোমরা এইটুখানি উত্তরটা রেখে দিও। 15 নম্বর প্রশ্ন, বংশগতি পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 73 এর একদম নিচের দিকে আসবে, এখান থেকে লিখবে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। এই 4টে পয়েন্ট আছে 2 মার্কে, তাহলে 4টে পয়েন্টই লিখতে হবে, এই অবধি লিখবে। 16 নম্বর প্রশ্ন, মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো। উত্তর পেজ নম্বর 80 একদম নিচের দিকে আসবে, এই যে মেন্ডেলের পৃথক ভবনের সূত্র, এখান থেকে এত দূর লিখবে উত্তরটা। 17 নম্বর প্রশ্ন, বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কি? 2 নম্বর প্রশ্ন, বিবাহের আগে বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দম্পতিদের বংশগত রোগের ঝুঁকি যেমন থ্যালাসেমিয়া এবং সন্তানের মাঝে তা ছড়িয়ে পড়ার ঝুঁকি বুঝতে সাহায্য করে, ফলে অনাগত সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তারা সচেতন ও শিক্ষিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিবাহের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর প্রধান গুরুত্বগুলি নিচে দেওয়া হলো। দেখো, ফার্স্টে লিখবে বংশগত রোগের ঝুঁকি মূল্যায়ন। দম্পতিদের পরিবারের কারোর যদি থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস বা অন্য কোনো জিনগত রোগের ইতিহাস থাকে, তবে সেই রোগ পরবর্তী প্রজন্মের মাঝে সঞ্চারিত হওয়ার সম্ভাবনা কতটুকু তা কাউন্সিলিংয়ের মাধ্যমে নির্ণয় করা যায়। এর পরের পয়েন্ট লিখবে জেনেটিক পরীক্ষার সঠিক ব্যবহার। কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী সঠিক জেনেটিক পরীক্ষা যেমন রক্তের হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করা হলে স্বামী স্ত্রী উভয়ের কোনো রোগের বাহক কিনা তা স্পষ্টভাবে জানা যায়। তারপরে পয়েন্ট লিখবে সন্তান ধারণের সিদ্ধান্ত গ্রহণ। উভয় সঙ্গী কোনো নির্দিষ্ট রোগের বাহক হলে অনাগত সন্তানের ঝুঁকি কতটা তা জেনে দম্পতিরা পরিবার পরিকল্পনা সংক্রান্ত সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারেন। মানসিক প্রস্তুতি ও সচেতনতা। জেনেটিক ত্রুটিযুক্ত সন্তান জন্মের মানসিক ও আর্থিক চাপ অনেক বেশি। কাউন্সেলিং দম্পতিদের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য আগে থেকেই প্রস্তুত করে তোলে এবং অনাগত শিশুর জন্য আগাম চিকিৎসা ব্যবস্থা করতে সাহায্য করে। তারপর লিখবে সম্পর্ক স্থাপনের আগে জেনেটিক কাউন্সেলিং আপনাকে এবং আপনার সঙ্গীকে একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়তে বিশেষভাবে সাহায্য করে। উত্তরটা একটু বড়, কিন্তু তা হলেও এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক রয়েছে। 19 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের কারণ উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 84, ঠিক আছে। প্রথমে লিখবে আলফা থ্যালাসেমিয়ার কারণ, এখান থেকে এত দূর লিখবে, মানে 16 নম্বর অটোজোম এখান থেকে এত দূর লিখবে। তারপর লিখবে বিটা থ্যালাসেমিয়ার কারণ, সেটা লিখবে এই এখান থেকে 11 নম্বর অটোজোম থেকে এই অবধি শৃঙ্খল সংশ্লেষের জন্য দায়ী। 20 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 85, এখান থেকে লিখবে রক্ততঞ্চনের 8 নম্বর এখান থেকে এই অবধি লিখবে রোগ হয়। তারপর লিখবে এক্ষেত্রে এখান থেকে লিখবে এত দূর, ফ্যাক্টর থাকে না, এখান থেকে এত দূর এবং এখান থেকে এত দূর লিখবে। তারপরে প্রশ্ন দেখো, গিনিপিগের ক্ষেত্রে বিবিআরআর এবং বিবিআরআর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তরটা তোমরা দেখে নাও। লিখবে গিনিপিগের ক্ষেত্রে জিনোটাইপ দুটোর ফিনোটাইপ কখনোই এক নয়, এরা সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ করে। কিরকম প্রকাশ করে দেখো, যেটা বড় হাতের বিবিআরআর তার ক্ষেত্রে যেটা জিনোটাইপ, দেখো ফিনোটাইপ কি লিখবে ফার্স্টে, এটি কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ নির্দেশ করে। এখানে বি হলো কালো রোমের জন্য দায়ী প্রকট জিন এবং আর হলো অমসৃণ লোমের জন্য দায়ী প্রকট জিন, ঠিক আছে। তারপর
তোমরা লিখবে বড় হাত ছোট হাতের দুটো বি এবং আর এর জন্য যে জিনোটাইপের এটা। ফিনোটাইপ কি লিখবে? এটি সাদা এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ নির্দেশ করে। এখানে বি এবং আর উভয়ই প্রচ্ছন্ন জিন, যার ফলে গিনিপিগটির লোম সাদা ও মসৃণ হয়। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, কিছু কিছু সংকর জননের ক্ষেত্রে F2 যৌনতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি নির্দেশ করে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এইটা মাধ্যমিক 2024 সালে এসেছিল, বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ। উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্র বা পৃথক ভবন সূত্র অনুযায়ী একসংখ্য জননের F2 যৌনতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হওয়ার কথা যথাক্রমে 3:1 এবং 1:2:1, তবে অসম্পূর্ণ প্রকটতা ও সহ প্রকটতার মতো ব্যতিক্রমী ক্ষেত্রে এই অনুপাত বদলে যায়, যা মেন্ডেলের সূত্রের বিচ্যুতি নির্দেশ করে। এর একটি অন্যতম উৎকৃষ্ট উদাহরণ হল সন্ধ্যা মালতী উদ্ভিদের ফুলের রঙের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা। দেখো সংজ্ঞা, যখন দুটি অ্যালিলের কোনোটি সম্পূর্ণ প্রকট বা প্রচ্ছন্ন থাকে না এবং হেটেরোজাইগাস অবস্থায় মাঝামাঝি বা নতুন একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। পরীক্ষা, বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 যৌনুর সমস্ত উদ্ভিদের গোলাপি ফুল উৎপন্ন হয় এবং F1 যৌনুর পরগায়ন ঘটালে F2 যৌনুতে লাল, গোলাপি ও সাদা ফুল 1:2:1 অনুপাতে পাওয়া যায়। পরীক্ষা, বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী গাছের সংকরায়ন ঘটালে F1 যৌনুর সমস্ত উদ্ভিদে গোলাপি ফুল উৎপন্ন হয় এবং F1 যৌনুর স্বপরাগায়ন ঘটালে F2 যৌনুতে লাল, গোলাপি ও সাদা ফুল 1:2:1 অনুপাতে পাওয়া যায়। এরপর লিখবে ফলাফল। এখানে ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত উভয় 1:2:1, অর্থাৎ লাল 1, গোলাপি 2 এবং সাদা 1। এটি মেন্ডেলের একসংখ্য জননের 3:1 ফিনোটাইপিক অনুপাতের সূত্রের সরাসরি বিচ্যুতি, কারণ এখানে মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার কারণে কোনো নির্দিষ্ট প্রকট বৈশিষ্ট্য তার আধিপত্য বজায় রাখতে পারেনি। তো এই অবধি তোমরা লিখবে উত্তরটা। পরবর্তী প্রশ্ন 23 নম্বর, স্বাভাবিক মহিলা ও বাহক মহিলার ক্ষেত্রে বর্ণান্ধ রোগে জিনোটাইপ কি হবে? উত্তর লিখবে স্বাভাবিক মহিলার জিনোটাইপ, এখানে দুটি X ক্রোমোজোমই স্বাভাবিক এবং বাহক মহিলার জিনোটাইপ, এখানে একটি X ক্রোমোজোম স্বাভাবিক ও অপর X ক্রোমোজোমে বর্ণান্ধতার জিন থাকে, তবে মহিলাটি নিজে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হন। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, সহপ্রকটতা ও অসম্পূর্ণ প্রকটতার পার্থক্য। উত্তরটা দেখানোর আগে তোমাদের যদি ডি উত্তরভিত্তিক প্রশ্ন এবং এর সমস্যার এই প্রশ্নগুলো সমাধান লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টার 4 অনুশীলনীর লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমরা প্লেলিস্ট চেক করেও অনুশীলনীর সমাধানগুলি দেখে নিতে পারো। ফার্স্টে লিখবে, দেখো বৈশিষ্ট্য, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা। বৈশিষ্ট্যের প্রকাশ থেকে এইটা লিখবে, উদাহরণ থেকে লিখবে এটা, এবং নতুন ফিনোটাইপ এখান থেকে লিখবে এই দুটো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।